শুরু করছি মোহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। 1450 বছর ধরে তার অনুসারী যাদের রেখে গেছে, তারা সমগ্র বিশ্বে সন্ত্রাস ছড়াচ্ছে। আমাদের জন্য যে রাসূল এত কিছু করলেন, এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, আমরা উম্মতেরা সেই রাসূলের জন্য কি কিছু করতে পেরেছি? কিছুই করতে পারি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে ঢুকলেন। ঢুকে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার খাদিজার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয়েশার ঘরে দোয়া করে খাদিজার জন্য, বলেন আল্লাহ খাদিজা আমার সুখের দুঃখের সময়ের স্ত্রী, আর এখন যারা আছে এরা আমার সুখের সময়ের স্ত্রী। খাদিজা যখন আমার পাশে এসে দাঁড়িয়েছে, সে সময় আমার মা ছিল না, আমার বাবা ছিল না, আমার দাদা ছিল না। সে সময় খাদিজা তার সমস্ত সম্পদ নিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। আল্লাহ আমি যখন হীরা গুহায় গেলাম, খাদিজা দিনে 2 বার, কোনোদিন 3 বার, কোনোদিন 3 দিন পর একদিন, 2 দিন পর একদিন, কোনোদিন দিনে 2 বার খাদিজা কষ্ট করে এই পাহাড়ে উঠে উঠে আমাকে খাবার পৌঁছিয়ে দিয়েছে। রাসূলুল্লাহর বয়স যখন 40 বছর, খাদিজার বয়স তখন 55 বছর। রাসূলের বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। রাসূলের বয়স যখন 40 বছর, খাদিজার বয়স তখন 55 বছর। 55 বছরের একজন বৃদ্ধা মহিলা রাসূলের জন্য 2 বার করে খাবার পৌঁছায় দিয়েছেন সেই গুহার ভিতরে। এত কষ্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ যতদিন খাদিজা আমার ঘরে ছিল ততদিন আমি দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করি নাই। আল্লাহ দয়া করে মায়া করে আমার খাদিজার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। খাদিজা আমার দুঃখের সময়ের স্ত্রী, আল্লাহ তুমি মাফ করে দাও, তার কবরের আযাব তুমি বন্ধ করে দাও। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এক স্ত্রীর ঘরে যদি ঢোকে আর এক স্ত্রীর জন্য যদি দোয়া করে, সেই স্ত্রীর হিংসা হবে কিনা বলেন? হিংসা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করেছেন, রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো শুনেছি খাদিজার আপনার সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গায় বিবাহ হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, অথচ আমি আয়েশা 6 বছর বয়সে আমার আব্বা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে। আপনি কি খাদিজার চাইতে ভালো কোনো স্ত্রী আপনার জীবনে পান নাই? আপনি শুধু খাদিজার জন্য দোয়া করেন, আমাদের জন্য তো কোনোদিন দোয়া করলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা শোনো, খাদিজার জন্য আমি 1000 বার দোয়া করব, 1,00,000 বার দোয়া করব, খবরদার কোনোদিন তুমি আমাকে দোয়া করতে নিষেধ করবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের আবেগটা বুঝতে পারলেন, সেই দিন আর কিছু বললেন না। অন্য একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে রাসূলের দিকে লক্ষ্য করে দেখলেন রাসূলের মনটা খুশি, আনন্দময়, উৎফুল্ল চেহারা নিয়ে রাসূল ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যদিন যদি শুধু খাদিজার জন্য দোয়া করেন, আজকে কি আপনি আমার জন্য একটু দোয়া করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করলেন। এরপর 2 হাত আসমানের দিকে উঠালেন, দোয়া করতেছেন, আল্লাহ ও আল্লাহ, আমার আয়েশা 6 বছর বয়সে আমার ঘরে এসেছে, 9 বছর বয়স থেকে আমার সঙ্গে সংসার করছে। আল্লাহ তুমি আয়েশার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আয়েশার অতীত জীবনের গুনাহ মাফ করো, আয়েশার ভবিষ্যতের জীবনের গুনাহ মাফ করো। আমার আয়েশা গোপনে যে গুনাহ করে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আয়েশা প্রকাশ্য যে গুনাহ করে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আয়েশা রাতের আধারে যে গুনাহ করে, তাও মাফ করে দাও। আমার আয়েশা দিনের আলোতে যে গুনাহ করে, আল্লাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করেছেন। দোয়া করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার হাতটা চেপে ধরে বলেন, আয়েশা তুমি কি আমার দোয়া শুনে খুশি হও নাই?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য আজকে কি দোয়া করেছেন? আমার রাতের আধারের গুনাহ মাফ চেয়েছেন, দিনের আলোর গুনাহ মাফ চেয়েছেন, অতীতের গুনাহ মাফ চেয়েছেন, বর্তমানের গুনাহ মাফ চেয়েছেন, ভবিষ্যতের গুনাহ মাফ চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এমন দোয়া শুনে খুশি হবে না এমন লোক কি পৃথিবীতে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য যে দোয়া করেছেন এই দোয়া শুনে আমি খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আপনারা খুশি হন নাই? রাসূল যদি এরকম করে দোয়া করেন তার জীবনে কি কোনো গুনাহ আছে? রাসূল বলেন, আয়েশা শোনো, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, আমি আজকে তোমার জন্য যে দোয়াটা করলাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আমি আমার উম্মতের জন্য এই দোয়াটাই করে থাকি। সুবহানাল্লাহ। যেই দোয়া আমি তোমার জন্য করলাম প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পর আমার উম্মতের জন্য আমি এই দোয়াটাই করে থাকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের রাসূল দুনিয়ার জীবনে আমাদের জন্য কষ্ট করেছেন, কবরে তিনি আমাদের জন্য কাঁদছেন, আবার দুনিয়ার জীবনে আমাদের জন্য দোয়া করে চলে গেছেন, আবার আরশে আজিমের পাশে ডান পাশে সেজদা দিয়া হাবলি উম্মতি বলে আমাদের জন্য কাঁদবেন। তাহলে আমাদের জন্য যে রাসূল এত কিছু করলেন, এত পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, আমরা উম্মতেরা সেই রাসূলের জন্য কি কিছু করতে পেরেছি? কিছুই করতে পারি নাই। এজন্য আমরা আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি দরদ ভরা মন নিয়ে দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।